কিসে? এটা আমাদেরই গল্প নাটকের নতুন পর্বের আপডেট ভিডিওতে স্বাগতম। আপনারা অনেকেই জানেন এই নাটকটি আর 2টার মতো পর্ব আসতে পারে, তারপরে শেষ হয়ে যাবে। তো শেষ পর্ব নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে, আপনারা অনেকেই জানেন নাটকে এখন ফাহাদের বাবা মারা গেছে, আপনারা অনেকেই জানেন। তো এখন কিন্তু নাটকে একটু দুঃখের মধ্যে আছে, তো বুঝতেই পারছেন। এদিকে কিন্তু বুঝতেই পারছেন নানা ঘটনা সৃষ্টি হচ্ছে। এই নাটকটা দেখে অনেক কিছু শেখার আছে, আবার এই নাটকটা দেখার সময় আপনার ধৈর্য দরকার আছে। অনেকেই ফাহাদের অভিনয়টা পছন্দ করছেন, জাস্ট এক কথায় অসাধারণ বলতেছেন। তো অনেকেই এই নাটকের পুরো পর্ব শেষ করেছেন, একদম 1 থেকে আপনারা 50টা পর্ব হয়তো দেখে ফেলেছেন। আর একটা মেগা এপিসোড আসবে, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন, শুনেছেন। তো বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ নাটক হতে পারে এটি, কারণ এই নাটকটির মায়া মানুষ মনে রাখবে অনেকদিন। কারণ এই নাটকটির গল্পটা দর্শকদের হৃদয়ে গেঁথে গেছে। তো অনেকেই বলছেন প্রথম থেকে নাটকটা অনেক সুন্দর ছিল, শেষে কাহিনীটা সবাইকে কান্না করে ছাড়িয়েছে। আর সেরা অভিনেতার পুরস্কার নাকি ফাহাদের পাওয়া উচিত, এমনটাই বলছেন। মায়ের পা ঝরে ধরাটা একদম ইমোশনাল, জাস্ট অসাধারণ। আপনারা দেখবেন এখানে কিন্তু ফাতেমা পপু, যিনি চরিত্রে অভিনয় করছেন, ফাতেমা পপু, তার অভিনয় অসাধারণ বলা চলে, এক কথায় অসাধারণ। আসলে কি বলবো, নাটকের অভিনয় যারা শিল্পীরা রয়েছেন সবাই যার যার মধ্যে চেষ্টা করেছেন। এই নাটকটা থেকে অনেক কিছু শেখার আছে। প্রথমত ধৈর্য মানুষকে শক্তিশালী করে তোলে, দ্বিতীয়ত লোভ মানুষকে ধ্বংস করে তোলে, আর তৃতীয় নাটকটি যেখানে আপনার ইসলাম সম্পর্কে অনেক কিছু শেখাচ্ছে। নাটকে সালাম দেওয়াটা বুঝতেই পারছেন। আর বাংলা নাটক এখন অন্য উচ্চতায় পৌঁছেছে, এটা অনেকেই বুঝতে পারছেন। তো নাটকটা দেখে কি বুঝতে পারলেন? আর শেষে একটি চমক রয়েছে, সেটা হচ্ছে ফাহাদের সাথে আবার মেহরিনের মিল হবে কিনা। তো শেষে অবশ্যই মিল হবে, এমন একটা কনসেপ্ট পাওয়া যাচ্ছে। এটা আমাদেরই গল্পের নতুন যে পর্বটা রিলিজ হবে আগামীতে, তো বুঝতেই পারছেন সেটা নিয়ে অনেক কথাই হবে। তবে ফাহাদের কান্নাটা অনেকের কাছে রিয়েল মনে হয়েছে যেন ফাহাদ সত্যিই কান্না করছে। আপনার কি তাই মনে হয়েছে? অনেকে কিন্তু এই বিষয়টা লক্ষ্য করেছেন যে ফাহাদ কান্না করে দিয়েছে, আর কান্না করার সময় কিন্তু একটা ছোট্ট কাহিনী ঘটে গেছে। সেটা যদি আপনি বুঝতে পেরে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, সেটা আমি নাই বলি। আর ফাহাদের কান্নাটা জাস্ট দর্শকদের মনে লেগেছে, একদম মনে লেগেছে। আর এই নাটকের চরিত্রে যারা অভিনয় করছেন সবাই ভালো অভিনয় করছেন। ফাহাদ স্বামীর 2 ভাই একদম ফাটিয়ে অভিনয় করেছে, এবং তাদের শ্বশুরবাড়ির লোকজনও ভালো অভিনয় করছে। আর একটা জিনিস দেখলাম এখানে, স্বামীর ফাহাদের মা যিনি আছে, তিনি, তার আসল নাম আপনারা অনেকেই জানেন, মনির আক্তার মিঠু। তো জাস্ট তার অভিনয় নিয়ে কোনো কথাই হবে না, এক কথায় অসাধারণ। এছাড়াও ফাহাদের চরিত্রে যার আসল নাম হচ্ছে ইরফান সাজিদ, তো তার অভিনয় নিয়ে কথা হবে না, জাস্ট অসাধারণ। তবে এই যে নতুন এই পর্বে সব থেকে বেস্ট অভিনয় করেছে সেটা ফাহাদের অভিনয় দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে এটার কোনো তুলনায় নেই, জাস্ট এক কথায় অসাধারণ কিছুই কিন্তু ফাহাদ দিয়েছে। এই নাটকটা থেকে অনেক কিছু শেখার আছে। তবে বিনোদনের একটা ব্যাপার আছে, নাটক আমরা কেন দেখি? একটু বিনোদনের জন্য, একটু ইমোশনাল হবো, হাসবো, কাঁদবো। এই নাটকটা ভরপুর সবই পাবেন। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই আপনারা হাসির মজাও পাবেন। একাধিকভাবে তিনি এমনভাবে নাটকটা একদম ফুল প্যাকেজ করা আছে, সব কিছুই আপনারা পাবেন। জাস্ট নাটকের সাথে থাকবেন,
নতুন নতুন পর্ব দেখবেন, হয়তো আর 2টা পর্ব লাস্ট মেগা এপিসোড দেখবেন, সত্যি আপনার ভালো লাগবে।